নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি সবাইকে সন্ধ্যেবেলার টিফিনের জন্য ডিমের ডেভিল বানিয়ে দেখাবো। এই ডিমের ডেভিল বানানোর জন্য সবার প্রথমে লাগবে আমার আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। ডিম আর আলু দুটোই সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। আমার লাগবে 5টা ডিম সেদ্ধ আর 3টে বড় সাইজের আলু। এইবার এই ঠান্ডা করে রাখা আলু সেদ্ধগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, হাত দিয়ে চটকে চটকে। কোনো শক্ত ভাব যেন না থাকে। আলু সেদ্ধ মাখার মতো করে আলুগুলোকে একদম চটকে নিয়েছি। আর আমি যে ডিম সেদ্ধ করেছিলাম 5টা, 4টে ডেভিল বানাবো আর একটা ডিম সেদ্ধ এর মধ্যে দেব। একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারের সাহায্যে ডিমটাকে একটু ক্র্যাশ করে নেব, সেদ্ধ ডিমটাকে। এবার এটাকে সাইড করে রেখে কড়াই বসিয়ে দেবো গ্যাস অন করে। আলুর মশলাটা বানিয়ে ফেলবো। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিতে হবে। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা কুচি, 2-3টে দিলেই হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরকম একটু লাইট পিঙ্ক করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, 1/2 চামচেরও কম নুন। আলু বুঝে নুনটা একটু দিতে হবে। সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ জিরে বাটা। এবার একসাথে একটু কষাবো। আর এই সময় দিয়ে দেবো সামান্য একটু জল। মশলার পেটে সামান্য একটু জল নিয়ে ধুয়ে পেটের জলটা দিয়ে দিচ্ছি। এরপর সামান্য একটু রেড চিলি পাউডার, 1/2 চামচেরও কম। একটু গরম মশলা পাউডার, খুব সামান্য জাস্ট টেস্টের জন্য দিচ্ছি। সামান্য একটু চিনির দানা,
ব্যালেন্সটা ঠিক থাকবে। খুব ভালো করে এবার কষাবো। একটু কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেবো সেদ্ধ আলু আর ডিমটা, সবটা দিয়ে দিচ্ছি। এবার একসাথে কষাবো। যাতে সমস্ত মশলার টেস্ট আলুর মধ্যে এসে যায়। ভালো করে মশলার সাথে মিক্সড করে নিতে হবে। আর এই কষাতে কষাতে নুনটা ঝালটা একটু দেখে নিতে হবে। ডিমের ডেভিলের আলুর পুর আমার একদম রেডি। এবার এটাকে ঠান্ডা করে আধ ঘন্টা ফ্রিজে রাখবো। গ্যাসটা অফ করে দিলাম। আধ ঘন্টা হয়ে গেছে, আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে। আর সেদ্ধ ডিমগুলোকে দুফালি করে ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর একটা বড় বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ডিমের গোলাটা আগে রেডি করে নেব। এই ডিমের গোলায় দিয়ে দেবো এই ছোট্ট চামচে 1 চামচ গোলমরিচ পাউডার, সামান্য একটু বিট নুন। এবার খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার ডিমগুলোকে একটু সাজিয়ে নিতে হবে আলুর পুর দিয়ে। সবার প্রথমে একটু আলু মাখা নিয়ে নিতে হবে। একটু বল মতো করে হাতের তালুতে একটু ছড়িয়ে নেব। হাফ ডিম সেদ্ধ এর মধ্যে দিয়ে পুরো আলুটা দিয়ে কভার করে নিতে হবে। আরও একটু আলু নিয়ে নিচ্ছি। এইভাবে আলুটা দিয়ে একদম পুরো কভার করে নেব। আবারও কিছুটা আলুর মাখা নিয়ে নিয়েছি। এবার ডিম সেদ্ধ দিয়ে আবারও আগের মতো কভার করে নিতে হবে। যাতে ডিমটা দেখা না যায়। একদম ডেভিল রেডি ফ্রাই করার জন্য। এইভাবে বাকিগুলো সাজিয়ে নেব। আলু দিয়ে কভার করার পরে একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা ব্রেড ক্রাম্বস দিয়ে দেবো। এইভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে মাখিয়ে এবার ভাজার জন্য কড়াইতে তেল বসিয়ে দেবো। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। ব্রেড ক্রাম্বস মাখানো ডেভিলটাকে এই ডিমের গোলার মধ্যে একবার মাখিয়ে নেব।
ব্যাটারে একবার মাখিয়ে আবারও ব্রেড ক্রাম্বস দিয়ে কভার করে নিতে হবে। এইভাবে ডবল কোট করে এই গরম তেলে ছেড়ে দেবো। আবারও একটা নিয়ে নিয়েছি। সবার প্রথমে কিছুটা ব্রেড ক্রাম্বস দিয়ে কভার করে এই ডিমের ব্যাটারের মধ্যে চুবিয়ে আবার ডবল কোট করে গরম তেলে দিয়ে দিচ্ছি। দুটো দুটো করে ভাজবো। একদম মিডিয়াম ফ্লেমে রেখে যখন নিচে থেকে একটু হালকা কালার আসবে তখন আবার উল্টে দেবো। হালকা কালার এসে গেলে উল্টে দিতে হবে। দুটো পিঠই খুব ভালোভাবে হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ডিমের টেবিল এইভাবে বাকিগুলো সব ভেজে নেব। 6টা টেবিল আমি ভেজে নিয়েছি, এবার আমি কেটে দেখাচ্ছি কীরকম হলো। একটা প্লেটে তুলে নিয়েছি আর এরকম বাটার একটা নাইফ নিয়ে নিয়েছি, এবার কেটে দেখাচ্ছি। সন্ধেবেলা টিফিনের জন্য গরম গরম ডিমের ডেভিল আমার একদম রেডি। এইভাবে আপনারাও বানিয়ে ফেলুন। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।